কি ঘটনা কি? আমার এরকম ডিজিটাল সিস্টেমের মতো পর্যবেক্ষণ করতেছো পা থেকে মাথা পর্যন্ত। ফুটানিগিরি করে কোথায় যাওয়া হচ্ছে শুনি তো? আমার মতো স্মার্ট ছেলে 8-10 গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তা আমি যদি ফুটানি না করি তাহলে কে করবে সেটা বলো তুমি। এই যে আমি কথাটা বললাম, এটার উত্তর তো তোমার কাছে নাই, আমি জানি, দিতে পারবে না তুমি। তাই বলে সানগ্লাসের ট্যাগটাও তো খুলেন নাই। আরে বাবা রে, এই সানগ্লাসটা শহর থেকে আনছি, ব্র্যান্ডের সানগ্লাস। এই ট্যাগের মধ্যে ব্র্যান্ডের নাম লেখা আছে। এখন যদি এটা আমি খুলে ফেলি তাহলে এই সানগ্লাসের মূল্য রইল কি? হ্যাঁ, মানুষ বুঝবো কেমন এটা ব্র্যান্ডের? তাই বলে কি তুমি এই ট্যাগ লাগানো সানগ্লাস পরে সারা গ্রামে ঘুরে বেড়াবা? তোমার সমস্যা আছে কোনো? আমার সমস্যা থাকলেই বা কি, না থাকলেই বা কি। আচ্ছা, আমি এখন বুঝতে পারছি। যাও, তাড়াতাড়ি যায় বাজার থেকে বাজারটা করে নিয়ে আসো। আমি বাজার করতে যাবো? হ্যাঁ। কেন আমি বাজার করতে যাবো কেন? তাহলে বাজার করতে কি আমি যাব? আমাদের বাড়িতে বাজার করার জন্য তো লোক আছে নাকি? বিয়ের পর থেকে শুই না আসতেছি বাজার করার লোকের কথা, তো এখনো তো নিজে চোখ দিয়ে বাজার করা একটা লোকও দেখতে পাই নাই। না না, আমাদের তো জমিদার ফ্যামিলি, তো এক সময় তো ছিল, সময়ের সাথে পরিবর্তন হয়েছে। আসলে জমিদার প্রথাটা যদি চেঞ্জ না হইতো তাহলে আমাদের বাড়িতে চাকর বাকরে ভরপুর থাকতো। এটাই স্বাভাবিক। ফুটানিগিরি করে আর কতদিন চলবা? ফুটানি কি চাইলেই কেউ করতে পারে? এই সামর্থ্য তো সবার নাই, পারে না। আমার বংশ পরম্পরায় ফুটানি কইরে আসছে, সেই ধারাবাহিকতা আমি করতেছি। আমার পরে আমার ছেলে মেয়ে করবে, তার ছেলে মেয়ে করবে। আমরা ফুটানি ফ্যামিলি। আমি বেঁচে থাকতে আমার ছেলে মেয়েদের এই ফুটানি করতে দিব না। কি বলো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমাদের বংশের যে একটা ঐতিহ্য সেটা তুমি নষ্ট করে দিতে চাও নাকি? যেই না বংশ তার আবার ফুটানি। শাট আপ! শোনো, আর যাই বলো, আমাকে বংশ নিয়ে কিন্তু উল্টাপাল্টা কথা বলবা না। ফুটানি নিয়ে কথা বললে আপনার গায়ে এত ফুসকা পড়ে কেন? অবশ্যই আমি ফুটানি করি, ফুটানি করা আমার অধিকার। আমার বংশ ফুটানি করে গেছে, বংশ পরম্পরায় ফুটানি চলবে। আমি ফুটানি করব, আমার ছেলেমেয়েরা ফুটানি করবে, আমার ছেলেমেয়ের ছেলেমেয়েরা ফুটানি করবে। আমি একজন ফুটানি বাস, গর্ব করে বলি।